হ্যালো, আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমরা দেখতে চাই কিভাবে আমরা ম্যাক্সিমাম আমাদের ধরেন ডেটা আছে, কিছু ডেটা আছে। ধরেন এই ক্ষেত্রে আমাদের ৩ টা ডেটা আছে। A, B, C কলামে ১০, ১৫, ২৫। আমার মেইন গোল বা উদ্দেশ্য হলো এই ডেটাগুলোর মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বের করা। ম্যাক্সিমাম মানে সবচেয়ে বড় ভ্যালু, তাই না? তাহলে এখানে এখানে যদি ১০, ১৫, ২৫ যদি আরেকটা কলাম যদি ৫০ হইতো, তাহলে ধরেন এখানে ৫০ যদি আমি লিখতাম তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কোনটা হতো? ৫০, কারণ ৫০ সবচেয়ে বেশি। আর তাহলে আমি যদি চাই যে ম্যাক্সিমাম ভ্যালুটা আমি বের করতে চাই, তাহলে আমার প্রথমে সেল সিলেক্ট করতে হবে যেখানে আমি ভ্যালুটা দেখাতে চাই। এই সেল সিলেক্ট করলাম। আমি এখানে ইজ ইকুয়াল টু দিতে চাই, যেহেতু ফাংশন লিখতেই প্রথমে আপনাকে সমান চিহ্ন দিতে হবে, মাস্ট। তাহলে আমি ইজ ইকুয়াল টু দিলাম। আমি আমি ম্যাক্সিমাম বের করতে আমাকে ম্যাক্স লিখতে হবে। এই যে ম্যাক্সিমাম ভ্যালু ইন এ নিউমেরিক ডাটা সেট, এবং এইটা অবশ্যই নিউমেরিক হতে হবে, ঠিক আছে? আপনি যখন কোনো নিউমেরিক্যাল ডাটা নিয়ে কাজ করবেন, যেটা নাম্বারস, যে ১০, ১৫, ২০, এটা অবশ্যই নাম্বার হতে হবে আপনি ম্যাক্সিমাম ভ্যালুটা বের করতে, ঠিক আছে? তাহলে এই যে এই ভ্যালু 1, আমি ভ্যালু 1 দিলাম। আমি ভ্যালু 1 দিলাম, আমি কমা দিলাম। আমি ভ্যালু 2 দিলাম, আমি কমা দিলাম। আমি ভ্যালু 3 দিলাম, আমি এই যে A2, B2, C2, এই ৩টা ভ্যালুর মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা বের করতে চাই এই সূত্রের সাহায্যে। ম্যাক্স A2, B2, C2। সো আমি যদি এন্টার দেই, তাহলে এই যে 25 হলো ম্যাক্সিমাম ভ্যালু, যেটা সবচেয়ে বড়। এখন এখন ধরেন আপনার অনেকগুলা ডাটা আছে, যে ধরেন A, B, C, D, E, F, G, H, I, ঠিক আছে? এখন আপনি কি সবগুলা এভাবে A2-র পর কমা দিয়ে, B2-র পর কমা দিব, C2-র পর কমা দিব, D2-র পর কমা দিব, এভাবে করা উচিত? নাকি আর কোনোভাবে আমার কাজ হলো কম সময়ে, আমার গোল হলো কম সময়ে বেশি কাজ করা, তাই না? তাহলে এই যে আমি A2, B2, C2, D2, E2, F2, G2, H2 এইভাবে যদি লিখতে চাই, তাহলে আমার অনেক সময় সাপেক্ষের ব্যাপার। আহ, তাহলে আমি যেটা করব, ঠিক আছে, আমি ধরেন এখানে সেম ম্যাক্স ফাংশনটা আবার ইউজ করব। আমি অন্য উপায়ে আমি দেখাতে চাচ্ছি এটা। তাহলে আমাকে ভ্যালুটা সিলেক্ট করতে হবে, তাই না? এটা হলো আরেকটা উপায় ম্যাক্স ফাংশন বের করার। তাহলে আমি এখানে অ্যাড টু সিলেক্ট করব। আমি কিবোর্ডে দেখবেন একটা শিফট দিয়ে একটা কলন কলন আছে এল এর পাশে। কিবোর্ডে আপনি দেখবেন এল এর পাশে একটা কলন আছে। আহ, ওই আহ, আহ, ওই কোলনটা আপনাকে শিফট দিয়ে ওই কোলনটা সিলেক্ট করতে হবে, অ্যাড টু। আপনি কত রেঞ্জ পর্যন্ত যেতে চাচ্ছেন, এইটা হলো আপনার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তাহলে অ্যাড টু রেঞ্জ থেকে আমি C2 পর্যন্ত যেতে চাই, তাই না? তাহলে ইস টু, আমি এখানে C2 দিলাম, তাই না? আমি এখানে যদি C2 দেই, ঠিক আছে, C2, ওকে। তাহলে টু থেকে C2, এবং এটা যদি ডি হতো, আমি যদি এখানে একটা ভ্যালু রাখতাম, আমি এখানে চাইলে D2 সিলেক্ট করতে পারতাম। তাহলে টু থেকে কতটুকু পর্যন্ত, যেমন টু থেকে আমি যদি এল পর্যন্ত চাইতাম, তাহলে L2 পর্যন্ত দেখানো যাইতো। তাহলে টু থেকে C2 চাচ্ছি আমরা আপাতত ম্যাক্সিমাম ভ্যালুটা বের করার জন্য। তাহলে আমরা দেখি রেজাল্টটা এই রেজাল্টের সাথে সেম কিনা। এখানে যদিও একটা রেজাল্ট দেখাচ্ছে, এইটা হলো মানে 25-এর সাথে মিলে যায়, তাই না? এটাও 25, এই রেজাল্টটাও 25। তাহলে টু থেকে C2, তাহলে আমি এন্টার দিলে এইটার রেজাল্টও 25, এবং দুইটাই আসলে সেম সেম কাজ করছে, ম্যাক্সিমাম ভ্যালুটা এখানে বের করছে। আমি এখানে ম্যাক্সিমাম ভ্যালু বের করার জন্য প্রতিটা সেল টার্গেট করে করে এখানে A2, B2, C2 এভাবে দিয়েছি। আর এইটার ক্ষেত্রে আমি রেঞ্জটা সিলেক্ট করেছি A2 থেকে C2 রেঞ্জ পর্যন্ত। এই যে এই টোটাল রেঞ্জটা, ঠিক আছে?
তাহলে আপনি যখন এই যে সেমিকোলনের ঠিক উপরে যে কোলন বা আমরা এটাকে ইজ টু বলি, কোলন, সেমিকোলন, কোলন, সেমিকোলন, তাহলে আমরা যদি টু ইজ টু বা টু কোলন সি2 আমরা দেই, তাহলে আমরা এই রেঞ্জটা সিলেক্ট করলাম। এইটাকে আমরা রেঞ্জ সিলেকশন আমরা এভাবেই করি আসলে, 2 থেকে সি2 পর্যন্ত। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে আমরা রেজাল্টটা বের করছি, ম্যাক্সিমাম রেজাল্টটা। নেক্সট আরেকটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।